করে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। কথা বলেন না কেন? একটু আওয়াজ দিবেন, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। হ্যাঁ, চোখ কান খোলা রাখবেন, কিছু আজ অ্যাঙ্গেলে, বোঝেন নাই? হ্যাঁ, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক খেলে। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, কিরামান কাতিবিন সব দিকে আছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য ভাসুর হয়েছে ডাক্তার এমন জায়গায় ঘা দেখানোর কোনো উপায় নাই, আন্দাজে চিকিৎসা করা লাগবে। কথা বলেন ঠিক খেলে। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? টাঙ্গাইলে। বিশ্বাস করেন বাজান, আমি গাইবান্ধা থেকে টাঙ্গাইলে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার গাইবান্ধা থেকে টাঙ্গাইলে ধনবাড়িতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোন দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, জানবাগি, ফুরফুরা, হাটাজার ওলামা নেতামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, ভিপির সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস, যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি টাঙ্গাইলের চমচম নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু চমচম খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাচ্ছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়া আসার খাইয়া পইরা আল্লাহকে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে
যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পরে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, অনেকে তাকবীর দিতে চান না, ভয় পান না কি গো? আপনাদের ভয় আছে? ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? যে জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনো বাতিল শক্তি, জালেম শক্তি টিকতে পারে না। বলেন আল্লাহু আকবার। শোনেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান পাশে এসে আপনার সাথে জিকির করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, তখন শয়তান আপনার কাছে থাকবে না, ভাগে দৌড় মারবে। হ্যাঁ, কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করেন, হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত তোলার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এ টাঙ্গাইলের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া এই এতিমখানা মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য, এই মাদ্রাসার জন্য সবাই প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। কথা বলে না কেন? রাগ করেন না। এখন ক্রিকেটার, নায়ক নায়িকা সবাই মনে করেন রাজনীতির মাঠে। কথা কন ঠিক কিনা? এদেশের সবাই এখন রাজনীতি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কথা প্রসঙ্গে কথা বলবো, মন খারাপ কেউ করবেন না। সবাই পকেটে হাত দেন, আমি দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে বাবা তাই নিয়ে মাঠে নাম। হ্যাঁ, সবাই মাঠে নামেন। হ্যাঁ, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। সোজা ডান হাত পকেটে দেন, দেন। আল্লাহ সবাইকে দান করে, তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে, পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় পকেট থেকে নবীর ঘর মাদ্রাসার জন্য টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিচ্ছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিচ্ছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান চিন্তা করে। মহিলারা আছে অনেক। জি জি জি, মহিলা প্যান্ডেলের লোক পাঠায় দেন। মা বোন যারা বসে আছেন, মা, ও মা, আমি জানি টাঙ্গাইলের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো।
আমি জানি এলাকার মা বোনেরা প্রচুর পরিমাণে মাদ্রাসার জন্য দান করবে ইনশাআল্লাহ। মহিলা মা বোনদেরকে বলো, মা ও মা, আপনাদের মাঝে ছেলে পেলে হ্যাঁ নিয়ে যাবে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজেরা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, নার্গিস, গোলাপি, আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। হ্যাঁ, যাদের মনটা আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুই চারটা কটকটি মার্কা মহিলা থাকলে ও বলবে আমি টাকা দেব না, ওই টাকা আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে। কথা বলেন ঠিক কিনা? সবার টাকা মসজিদ মাদ্রাসায় দিতে পারে না, দিতে গেলে একটা ফ্রেশ মন লাগে, বিশাল বড় একটা হৃদয় লাগে। আপনি পকেটে হাত দিয়া টাকা বের করবেন, শয়তান বলবে কি করিস, বলে 100টা টাকা দে, কয় চুপ কর, 100 টাকা হলে 1 প্যাকেট সিগারেট হবে। তার মানে আপনি চাইলেও শয়তান দিতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? শয়তানের মুখে 3 লাত্তি মেরে নবীর ঘর মাদ্রাসায় দিয়া প্রমাণ করেন আপনারাও কোরআনের মাদ্রাসা চান। কথা বলেন ঠিক কিনা? ভাই আমি গুনাহগার হাতে 2, 4, 5, 10 হাজার, 1 লাখ, 2 লাখ যারা দেবেন তাড়াতাড়ি আসেন, 2-4 মিনিটের মধ্যে কালেকশন করে আলোচনায় যাওয়া লাগবে। অনেক কথা বলার ইচ্ছা আছে, প্রাণ ভরে আজকে ওয়াজ করব ইনশাআল্লাহ। জি জি জি। ধনবাড়ির শরীফ ড্রাইভার 5000। ধনবাড়ির শরীফ ড্রাইভার ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাই বান্দায় যায়। আল্লাহর গোলাম নগদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। ইল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দান করেছেন 5000। দোয়া করি বারবার দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। ধনবাড়ি বাস মালিক শ্রমিকের দেওয়ান 2000। ধনবাড়ির শ্রমিক ইউনিয়ন বাস মালিকের পক্ষ থেকে 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দান করেছে 2000 টাকা, দুনিয়া আখিরাতে রাখো না তাদের টাকা, মরণে পর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকা রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দা করণের আলো। জোরে বলেন মারহাবা। বাবলু ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাই বান্দায় যায়, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একলো ভাঙা কলো ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকা বলা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দি আল্লাহ, জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে করে আমি। খন্দকার হাবিবুর রহমান কত? 4000। খন্দকার হাবিবুর রহমান বাপের বেড়ার মতো করছে কান কাম। হাবিবুর ভাই নাই তো না? কই আছে। কই গেছে হাবিবুর ভাই? আর 1000 টাকা কই রাখছেন গো? 5000 দেওয়ার কথা ছিল, 4000 দিছে। লিল্লাহে তাকবীর। হাবিবুর রহমান ভাই, ও ভাই আপনার কাছে 5000 টাকা চাই। ভাই গো 4000 পাঠাইছেন, আর 1000 টাকা দিবেন। আপনার জন্য ভাবির জন্য দোয়া করে দেওয়া হবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার এক নাতি বিদেশ থেকে টাকা পাঠাইছে 1000। নাতি না নাতিন? নাতি। হ্যাঁ, মহিলা মানুষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, নাতনি দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা বিদেশ থেকে 1000 টাকা পাঠাইছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার। মাশাআল্লাহ। কি নাম? প্রফেসর আফসার আলী, সেক্রেটারি, দুবাখালী ননামুলি, উনি দিছে 3000। প্রফেসর আফসার আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাই না একেবারে খালি। আল্লাহর গোলাম 3000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তোমার গোলামের দানটা তুমি কবুল করো, বড় দানে শামিল করো, এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দান বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙো কল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা ভাই তাড়াতাড়ি আসেন। ধনবাড়ি বিদ্যুৎ ভাই বিদ্যা, মাহবুব আলম বিদ্যা 5000 টাকা দিয়ে দিছে, সভাপতি আছে, টাকা আছে। জি জি। ধনবাড়ির কি নাম? মাহবুব রহমান বিদ্যা। বিদ্যা, মাহবুবুল আলম বিদ্যা 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি টাকার মালিক বানায় দেন। হাবিবুর রহমান বিডিআর, দোয়া করি বারবার, নগদ দান করেছেন 1000 টাকা, দুনিয়া আখিরাতে রাখো না কোনো ঠেকা, পর রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিও না ফিরা। জোরে কোন মারহাবা। লা ইলাহা
জি জি সৌদি প্রবাসী ভাই নগদ 500 টাকা দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থতা দান করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, একটু জিকির করেন লা ইলাহা। মহিলা প্যান্ডেলে মা বোন প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে ছেলে পেলে গেছে, যে যা পারেন দেন, নগদে বাকিতে লিখে দিতে পারেন, আল্লাহ কবুল করেন লা ইলাহা। মোহাম্মদ লা ইলাহা। কি নাম তাড়াতাড়ি ভাই, নগদে বাকিটা 2 4 5 10 হাজার লিখে দিতে পারেন বাজান। আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলে, দিলটা নরম করে দেন না বাজান, দেন। মোহাম্মদ হাবিল উদ্দিন 2500। মোহাম্মদ হাবিল উদ্দিন ভাই 2500 টাকা। হাবিল ভাই কই গো? আসেনি। হাবিল ভাই 2500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন। আচ্ছা, আপনাদের মন্ত্রী কি আসছিল? 3 দিনের একদিনও আসেনি না? কৃষি মন্ত্রী, উনি নির্বাচন নিয়ে তো ব্যস্ত মনে হয়। জি জি, অনেক জায়গায় যাচ্ছি, অতিথিরা আসতেছে মোহাম্মদ সরোয়ার আলম না, সবাই ঢাকামুখী হয়, ব্যস্ত হয়। আজকে দিছে জি। 1500। কে? সরোয়ার আলম খন্দকার সরওয়ার আলম কালকে দিছে 4000। কালকে দিয়েছে 4000, আজকে দিয়েছে 1500। জি। এই মোট 5500 টাকা, তাও তো 500 পাওয়া যায়। ডাক্তার শাহ সুয়েল লিল্লাহি 3000 টাকা। জি। সরওয়ার ভাই কই গো? ডাক্তার শাহ সুয়েল 3000। সরওয়ার ভাই আসেনি, চলে গেছে। জি জি জি, সরওয়ার ভাই 500 টাকা নিয়ে নেবেন, বলে হুজুর 6000 চাচা। লিল্লাহি তাকবীর। এটা কি নাম? ডাক্তার শাহ সুয়েল। ডাক্তার শাহ সোহেল, আল্লাহর গোলাম, নগদ 3000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ ডাক্তার সাহেবের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমি। আপনাদের মাঝে 500,000 টাকা দিবেন, এরকম কোন দরদের ভাই নাই? বলেন না বাজান। আল্লাহর কোরআনকে ভালোবেসে এলাকায় কে আছেন যে হুজুর আমি দেব, এরকম নাই কেউ? আম্বারে শরীফ ভাই নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহর কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা নাই? আছে? কার কার ভালোবাসা আছে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এই কিতাবকে যারা ভালোবাসে, আল্লাহ এই ভালোবাসার বিনিময়ে তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ যারা কোরআনের মহব্বত কলিজার ভিতরে রাখছে, আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জি, আপনার নাম? নুরুল্লাহ মুশাররফ গত 14 আগামী 14 তারিখে আপনি মাহফিল জি জি, সেই কমিটি থেকে দিছে। হ্যাঁ নুরুল্লাহ, নরিল্লাহ না, নরিল্লাহর মোশাররফ ভাই, লিল্লাহি তাকবীর। আমাদের ভাই আমাকে দাওয়াত দিয়েছেন আগামী 14 ডিসেম্বর দেখা হবে, 16 ডিসেম্বরের আগে, কথা কয় না কেন? জি জি, আসবেন। ওই জায়গার নাম নরিল্লাতেও খেলা হবে ইনশাআল্লাহ, আসবেন। আজকে আলোচনা যেটা করতেছি ওই জায়গায় নতুন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর মোশাররফ ভাইকে তো আপনারা চেনেনই। জি জি জি, টেনশন নাই। হ্যাঁ, লম্বা করে মানুষ, দেখতে মোটা, দোয়া করবেন দিল থেকে ওনার জন্য। আল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওইটাও 2 দিন ব্যাপী মাহফিল, আমি শেষ দিনে থাকবো ইনশাআল্লাহ। দেখা হবে কয় তারিখ? 14 তারিখ ইনশাআল্লাহ। বাড়ির পাশেই তো, জি। সুযোগ থাকলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। উজ্জ্বল কোরআন হাদিসে ওয়াজের অভাব আছে। উজ্জ্বল আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব